صلي على اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد আমিনা তোমার পুরি ঘরে রহমত খোদা ওরে জোরে জোরে ওগো মা আমিনা তোমার পুরি ঘরে রহমত খোদা ওরে জোরে জোরে আপনার মাজার দেখিতে গেলে নবীজি আম্মা জানের সাথে আম্মাও তার বিদায় নিয়ে ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদা করে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى তায়েবাসী নবীজিকে পাথর কাকর মেরে বেহুশ করিয়া দিলেন জমিনের পারে প্রতিশোধ চাইলেন নবীজি আল্লাহর দরবারে রহমত খোদা করে জোরে জোরে ওগো মা আমিনা তোমার পুরি ঘরে রহমত খোদা করে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভাই জানিলাম ওয়াজ শুনবো মোহাব্বতের সাথে শুনলে পুরো একটা বিষয় যদি না আমরা শুনি আমরা ওয়াজের কি বুঝবো? আমরা 10 মিনিট 15 মিনিট বসে উঠে পালাচ্ছি খালি। ওয়াজ শুনতে গেলে এখানে মোহাব্বতের সাথে শুনতে হবে, তবে তো আপনি কিছু পাবেন। এই মাহফিলটাকে আমরা সামান্য মনে করি, ছেলেখেলা মনে করি। আপনারা কি জানেন এই মাহফিলের মধ্যে হাদিসের মধ্যে এসেছে যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠায়, ও আমার ফেরেশতা তোমরা যাও ওই জায়গায় আমি আল্লাহর কথা হচ্ছে, আমার হাবিবের আলোচনা হচ্ছে, তোমরা যাও গিয়ে ওই মাহফিল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে থাকো, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে থাকো। আর আমার কোন বান্দা কি নিয়েতে এসেছে, কি আলোচনা হলো, আমি আল্লাহর কাছে দরখাস্ত দেবে। আমার আল্লাহ বলে আমার বান্দাদের মাকসুদ যদি ঠিক থাকে আমি আল্লাহ তারও মাকসুদকে পূরণ করে দিই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতা আমার বান্দাগুলো কি আশাতে বসছিল, কি আশাতে মাহফিলে বসছিল? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দাগুলো আপনার জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাইতেছে। আল্লাহ বলে আমার এই বান্দাগুলোর জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহফিলের এরকম মাকাম আছে, আল্লাহর ওয়াদা আছে মুসলমান করেছে। ভাই জানেরা আমার সোনামানিকেরা, আমার নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার, ও আমার যুবকেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন আমার উম্মত উম্মতানিরা, দুনিয়ার জমিনে তোমরা বেপরোয়া হয়ে চলো না, দুনিয়াকে তোমরা কায়েতখানা মনে করে নাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জিম্মা হয়ে গেলাম হাসরের ময়দানে যখন নিজের মা সন্তানকে চিনতে পারবে না, নিজের বাবা চিনতে পারবে না, আল্লাহ নবী আমার জানিয়েছেন রে
হাসরের ময়দানে যেই মা আমাকে আপনাকে গর্ভে ধরেছিল, যেই বাবা সারাটা জীবন আমার আপনার জন্য কষ্ট করেছিল, সেই বাবা চিনবে না সন্তানকে জমিনের মধ্যে ফেলে দিয়ে মা বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। যুবক মুসলমান, আজ আমি আপনি যদি না বুঝি কে বুঝাবে রে বাবা? হাসরের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, এত কঠিন, এত কঠিন। আল্লাহ নবী আমার জানিয়েছেন, সূর্য মাথার কাছে এসে যাবে, সূর্য মাথার কাছে এসে যাবে, সূর্যের 12টা মুখ হয়ে যাবে। মুসলমান, ওই হাসরের কঠিন ময়দানে সকলে মাথা খালি খাড়া করে উঁচু করে নফসি 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 করতে থাকবে রে বাবা। কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না। বাবা মাকে চিনতে, বাবাই ভাইকে চিনতে পারবে না, বাপ বেটা চিনতে পারবে না, স্বামী স্ত্রী চিনতে পারবে না, যে যেটার পরিশ্রম হয়ে থাকবে। তাই বলি রে মুসলমান, আসলের ময়দানে আমার হাবিবুল্লাহ এক কাকুনিতে সিজদায় পুরো আল্লাহর কাছে কাঁদবে, ইয়া গাবলি উম্মতি, ইয়া গাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আয় আমার উম্মতেরা রে, হাসরের ময়দানে তোমরা যখন আমাকে কোথাও পাবে না, তোমরা যখন নবী 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 করতে থাকবে, তোমাদের যখন কেউ কাজে আসবে না, তোমাদের পাশে যখন কেউ থাকবে না, আমি নবীকে 3টে জায়গায় খুঁজে নেবে, আমি রাসূলুল্লাহকে পেয়ে যাবে। 3 জায়গায় আমি রাসূল হাজিরে থাকবো রে। এ আমার গুনাহগার উম্মতেরা, হাসরের ময়দানটা আমার আল্লাহ এত কঠিন, এত কঠিন করেছে, ওই কঠিন ময়দানে আচ্ছা আচ্ছা মানুষরা পাগল হয়ে যাবে, কত জনের ঈমান ওই দিনেতে নরম হয়ে যাবে রে। সব আমলগুলো বিক্রি করে দেবে, এক গ্লাস পানির জন্য হাজার হাজার বছরের ইবাদত বিক্রি করে দেবে। কথা বলতেছি, ওই দিনেতে কত হাজি সাহেব, পীর সাহেব, গাজী সাহেব, আমির সাহেব, কত আলেম ওলামারা এক গ্লাস পানির জন্য নিজের জীবনের আমল বিক্রি করতে